ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2024 সালের ডিসেম্বর মাসের চতুর্থ পর্বের 15টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে প্রথম 3টি পর্বে 15টি করে সর্বমোট 45টি প্রশ্নোত্তর আলোচনা করেছি। আজকের ভিডিওতে 46 থেকে 60 এই 15টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 46। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে কোন সংস্থা? দুর্নীতি দমন কমিশন, সংক্ষেপে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, সংক্ষেপে দুদক। 47। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন জারি করেছে কোন সংস্থা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রসিকিউশন। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রসিকিউশন। 48। ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন কে? সালাম খান। ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন সালাম খান। 49। কোন সংস্থা 10 বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেয়েছে? বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন 10 বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেয়েছে। 50। সম্প্রতি তিব্বত মালভূমির পূর্ব দিকে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে কোন দেশ? চীন। সম্প্রতি তিব্বত মালভূমির পূর্ব দিকে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে চীন দেশটি। 51। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভোটার হওয়ার বয়স কত হওয়া উচিত বলে মত দেন? 17 বছর। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভোটার হওয়ার বয়স 17 বছর হওয়া উচিত বলে মতামত দেন। 52। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে কোন সংস্থা? মার্কিন গোয়েন্দা সংস্থা, FBI। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা, FBI। 53। কোন রিপোর্টটি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড 2024 পেয়েছে? মানবজমিন রিপোর্ট। মানবজমিন রিপোর্টটি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড 2024 পেয়েছে। 54। মানবজমিন রিপোর্টটির শিরোনাম কী ছিল? ওয়াশিংটন দূতাবাসে $1 মিলিয়ন চুরি, তদন্ত ফাইল গায়েব। মানবজমিন রিপোর্টটি যে শিরোনামের জন্য ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড 2024 পেয়েছে সেটি হলো ওয়াশিংটন দূতাবাসে $1 মিলিয়ন চুরি, তদন্ত ফাইল গায়েব। প্রশ্ন 55। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে ভারতে কত দিনের জাতীয় শোক পালিত হবে? 7 দিন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে ভারতে 7 দিনের জাতীয় শোক পালিত হবে। 56। D8 এর নবম সদস্য দেশ কোনটি? আজারবাইজান। D8 এর নবম সদস্য দেশ হলো আজারবাইজান। আমরা জানি যে D8 এ 8টি দেশ রয়েছে, কিন্তু বর্তমানে D8 এর দেশের সংখ্যা হলো 9টি এবং D8 এর নবম সদস্য দেশ হলো আজারবাইজান। 57। 23 ডিসেম্বর 2024 একনেক সভায় 1974 কোটি 30 লাখ টাকার কয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে? 10টি। 2024 সালের 23 ডিসেম্বর একনেক সভায় 1974 কোটি 30 লাখ টাকার সর্বমোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রশ্ন 58। ঢাকায় পরিবেশ বিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কত তারিখে অনুষ্ঠিত হয়েছে? 27 ডিসেম্বর 2024। ঢাকায় পরিবেশ বিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 2024 সালের 27 ডিসেম্বর। 59। জার্মানির প্রেসিডেন্ট পরবর্তী সাধারণ নির্বাচন কবে হওয়ার ঘোষণা দিয়েছেন? 23 ফেব্রুয়ারি 2025। জার্মানির প্রেসিডেন্ট পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার ঘোষণা দিয়েছেন 2025 সালের 23 ফেব্রুয়ারি। 60। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হয়েছে কত তারিখে? 31 ডিসেম্বর 2024। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হয়েছে 2024 সালের 31 ডিসেম্বর।
আজকের ভিডিওতে আমরা 2024 সালের ডিসেম্বর মাসের চতুর্থ পর্বের 15টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। ডিসেম্বর মাস সম্পর্কিত সর্বমোট 60টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সম্পর্কে জানতে আমাদের কোশ্চেন ব্যাংক চ্যানেলের সাম্প্রতিক সাধারণ জ্ঞান সিরিজের প্লেলিস্টটি ঘুরে আসতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।